রাতের আধার কেটে আলো দিলকে রাতের আধার কেটে আলো দিলকে প্রতিদিন প্রতিটা সাজিয়েছে রাতের আধার কেটে আলো দিলকে রাতের আধার কেটে আলো দিলকে সূর্য দিয়েছে কে দিনের মাঝে সূর্য দিয়েছে কে দিনের মাঝে করতে পারে যে মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান কলতানে নদী চচকার ইশারায় কলতানে নদী চচকার ইশারাতে উড়ে যায় ডানা মেলে কার নাম গতে উড়ে যায় ডানা মেলে কার নাম গতে কলতানে নদী চচকার ইশারাতে উড়ে যায় ডানা মেলে কার নাম গতে উড়ে যায় ডানা মেলে কার নাম গতে সাজিয়ে গুছিয়ে নিপুণ ভাবে যে সাজিয়ে গুছিয়ে নিপুণ ভাবে যে সাজিয়ে গুছিয়ে নিপুণ ভাবে যে রাখতে পারে যে মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে রাতের আধার কেটে আলো দিলকে রাতের আধার কেটে আলো দিলকে সূর্য দিয়েছে কে দিনের মাঝে সূর্য দিয়েছে কে দিনের মাঝে করতে পারে যে মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান মেঘো বালা বেশে চলে কোন মগনাতে মেঘো বালা বেশে চলে কোন মগনাতে সাজানো পাহাড় ভরা কত ঝরে নদে সাজানো পাহাড় ভরা কত ঝরে নদে মেঘো বালা বেশে চলে কোন মগনাতে সাজানো পাহাড় ভরা কত ঝরে নদে সাজানো পাহাড় ভরা কত ঝরে নদে গাছপালা তোলে সবুজ শ্যামলে গাছপালা তোলে সবুজ শ্যামলে এসব সাজাই কে মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে রাতের আধার কেটে আলো দিলকে রাতের আধার কেটে আলো দিলকে সূর্য দিয়েছে কে দিনের মাঝে সূর্য দিয়েছে কে দিনের মাঝে গড়তে পারে যে মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সব কিছু পৃথিবীর কত নিয়ামত কবি মানা থাকে কার রহমতে কবি মানা থাকে কার রহমতে সব কিছু পৃথিবীর কত নিয়ামত কবি মানা থাকে কার রহমতে কবি মানা থাকে কার রহমতে মন প্রাণ ভরে মায়া বিশুরেতে মন প্রাণ ভরে মায়া বিশুরেতে জান্নাতে থাকো শুকরান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে রাতের আধার কেটে আলো দিলকে 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 এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আরে মরণে দেখাসবে তুমি কাঁদিবে এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণে দেখাসবে তুমি কাঁদিবে
এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আরে মরণে দেখাবে তুমি কাঁদিবে ভুবন আরে মরণে দেখাবে তুমি কাঁদিবে ভুবন ওরে মরণে দেখাবে তুমি কাঁদিবে ভুবন একটি গাড়ি চালাতে চালো একটি গাড়ি চালাতে চালো একটি গাড়ি চালাতে চালো একটি প্যাসেঞ্জার একটি গাড়ি চালাতে চালো একটি প্যাসেঞ্জার আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি বলে যে মরণ মরণ গাড়ি আসবে পারি বলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে তোমার আত্মীয় স্বজন ওরে সেই গাড়িতে তুলে দেবে তোমার আত্মীয় স্বজন তো আমাকে আপনাকে যখন এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে সেই সময় আমাদের ওই মসজিদে যে গাড়িটা থাকবে ওই গাড়িটা ভাড়া করতে হবে না করতে হবে কারণ চোখটা বন্ধ হলে কেউ না কেউ ওই মসজিদ থেকে ওই গাড়িটা নিয়ে এসে আমার দরওয়াজার সামনে হাজির করিয়ে দেবে কারণ আমি যখন মারা যাব মরণের পরে আল্লাহ দুটো উপহার রেখেছে আমার জন্য জান্নাত আর জাহান্নাম এই জান্নাত আর জাহান্নামায় যাবার জন্য একটা গাড়ি লাগবে সেই গাড়িটার নাম হচ্ছে খাটিয়া যে খাটিয়াতে যে গাড়িতে 4 জন ড্রাইভার লাগে প্যাসেঞ্জার 1 জন এবং ওই গাড়িটা আমাকে নিয়ে ওই বাসতলায় পৌঁছে যাবে বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবীটা কি বাঁশির কাটে তোমার কবর ঘর ওরে দেবীটা কি বাঁশির কাটে তোমার কবর ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবীটা কি বাঁশির কাটে তোমার কবর ঘর ওরে দেবীটা কি अरे बेटा की बसर कटे तुम्हारे कबर घर देवी चौकन तुम्हारे सजन कबरे दफन देवी चौकन तुम्हारे सजन कबरे दफन अरे मन काने की आशीष चले कबरे दफन तुम्हार मन काने की आशीष चले कबरे दफन আমাকে যখন কবরে দাফন করা হবে দুটো ফেরেশতা আসবে আমরা সবাই জানি দাফন করার পরে দুটো ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে আমাকে 3টে প্রশ্ন করবে আর দুটো ফেরেশতা আসবে কানা আর কালা আমরা যেমন অন্যায় করব তেমন সাজা দেওয়ার জন্য দুটো ফেরেশতা আসবে কানা আর কালা তারা দুজন মারার জন্য আসবে আর দুটো ফেরেশতা আসবে আমাকে আপনাকে মারার জন্য মানে আমাকে আপনাকে এসে ডাকবে সিরাজুল ইসলাম দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে এবারে তোমাকে লিখতে হবে যত দুনিয়াতে ভালো কাজ করে এসেছো আর যত খারাপ কাজ করে এসেছো আজকে তোমাকে সব লিখতে হবে আমি সেই সময় ফেরেশতার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকব আমি লিখব কোথায় আমি তো পেন নিয়ে আসিনি আমি লিখব কোথায় আমি তো খাতা নিয়ে আসিনি আমি লিখব কোথায় আমার কাছে তো কোনো কালি নেই আরে ফেরেশতারা সেই সময় আমাকে বলবে তুমি লিখবে কোথায় তোমার পেন কি হবে তোমার কলম কি হবে তোমার কালি কি হবে সেই সময় ফেরেশতা বলছে দেখুন बोलबे एसे दुई परदा बोलबे एसे दुई परदा लेको जीवनेर अमर बोलबे एसे दुई परदा लेको जीवनेर अमर আর লিখতে গিয়ে চোখের পানি জোরে অনার গল তোমার লিখতে গিয়ে চোখের পানি জোরে অনার গল ওরে লিখতে গিয়ে চোখের পানি জোরে অনার গল সেদিন তোমার খাতা হবে বন্দে শুনবেন সেদিন তোমার খাতা হবে
তোমারই কাফন সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন আর মুখের থুথু কালি হবে আর মুখের থুথু কালি হবে আঙুল হবে যে কলম তোমার মুখের থুথু কালি হবে আঙুল হবে যে কলম কাফন পরানোর সময় আমাদেরকে 3 টুকরা কাফন পরানো হয় নিচে একটা লম্বা কাফন দেওয়া হয় উপরে একটা লম্বা কাফন দেওয়া হয় মাথার দিকে পায়ের দিকে আর কোমরে বেঁধে তবে কবরে নামানো হয় এই উপরে যে চাদরটা দেওয়া হয় আর নিচে যে চাদর দেওয়া হয় এই দুটো কাফনের কাপড় কবরে আমাদের জন্য খাতা হয়ে যাবে এই গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে শাহাদাত আঙুলটা আমার জন্য কলম হয়ে যাবে যখন লিখতে বলবে ভালো কাজগুলো লেখার সময় হাসতে হাসতে লিখবো খারাপ কাজগুলো লেখার সময় বদ কাজগুলো লেখার সময় চোখের পানিতে কবরটা ভেসে যাবে তবুও আমাকে লিখতে হবে আমার আমল আমাকে লেখা হয়ে যাবে আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারেস্তারা চলে যাবে যেমন অন্যায় করব যেমন কাজ করব তেমন সাজা দেবে এই দুনিয়াতে আল্লাহ পাক থাকতে দেবেন না বলছে দেখুন আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আরে মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয় আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আরে মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয় ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন এই ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন তো প্রথম প্রশ্ন মায়েদের করছি কোরআন থেকে মন দিয়ে শুনবেন কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি আছে বলো কোরআনে কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি আছে বলো কোরআনে বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান মাইক বানাও নোয়াজাই মরিয়ে যাচ্ছে এই তুমি এসো দিন রে আমার কোন মা বলবে বিসমিল্লাহ ছাড়া কোন সূরা কোরআন পাকে আল্লাহ রেখেছে এবং কোন মাসে নাজিল হয়েছে কে বলবে এবার এই তোমরা বসো তোমাদের এক্ষুন ধরবো এখানে বলবে এই এদিকে যাও সবাই আর লাগবে না হালকা আওয়াজ হলে হবে শুধু শোনার মতো এইদিকে যাও এইদিকে তাড়াতাড়ি যাও এইদিকে বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি কোরআন পাকে আল্লাহ রেখেছে এবং কোন মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে সূরা তওবা আর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে একটু মাশাআল্লাহ জোরে হোক না সুবহানাল্লাহ এটা জোরে তাকবীর হবে না নারে তাকবীর নারে তাকবীর বক্সের সামনে যেন আর এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করেছি আমি বলছি কোন মাসে কোরআন নাজিল হয়েছে বলতে কেন ফাল্গুন মাসে সহ্য করতে পারেন ওই ধরেন এবার তোমাদের প্রশ্ন করছি ঠিক আছে মন দিয়ে সোজা প্রশ্ন খুব মন দিয়ে আওয়াজ করবে না হাত তুলবে খালি আওয়াজ করলে কিন্তু পেটা চলবে চলো দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময় দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময় কত বছর বয়সে নবী দুনিয়া হতে নেই বিদায় দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময় কত বছর বয়সে নবী দুনিয়া হতে নেই বিদায় বলো না সোনারা আছে কত দিনের জ্ঞান বলো না সোনারা আছে কত দিনের জ্ঞান কে বলবে তোমাদের ভিতরে কে বলবে দয়ার নবী দুনিয়াতে এসেছিল কখন কোন দিক চাচ্ছে বলতে পারবে না আর কে বলবে তোমরা বলতে পারবে কি
নবী কোন সময় দুনিয়াতে এসেছিল জানো? জানো না? আর কত বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে জানো? ওটো 10 বছর, বলে 10 বছরে। আচ্ছা কচি, ওই শফিক দেখো তোমরা? বলে হ্যাঁ হ্যাঁ, ওই একটা দাঁত পোকা বানা ছেলের নাম কি? বুঝতে পারছেন কোন জায়গায় আমাদের ঘাটতি? এই সব ওর মায়েদের দোষ, বুঝতে পারেনি? ওদের মায়েদের 1-2 মাস করে খাওয়া বন্ধ করে দিতে হবে। ওরা বিশু ঠিক শিখেছে, কিন্তু নবী কোন সময় এসেছে আর কত বছর বয়সে দুনিয়া থেকে চলে এরা জানে না। তাহলে আমাদের ইসলাম থেকে আমাদের বাচ্চাদেরকে কতটা পিছিয়ে রেখেছেন আপনারা বুঝতে পারছেন? এই আপনারা যখন মরে যাবেন আর এই বাচ্চা যদি ওই বিশু শফিক বলে হাত তোলে, কি মাছ চলবে কবরে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, খবরদার একটু ইসলামের শিক্ষা দেন। বলছে দেখুন, এবারে আমার ভাইদের প্রশ্ন মন দিয়ে শুনবেন। কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ মুছে যায়? কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ মুছে যায়? কার কদমে আবে জমজম, আর কার কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে। কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কার কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে। বলো না ভাইয়েরা, আছে কত দিনের জ্ঞান? কোন পাথরে চুমা খেলে গোনা মুছে যায়? আর কার কদমে আল্লাহ আবে জমজম কুয়া সৃষ্টি করেছে? আপনারা হবে না? এদিকে মায়েদের দিকে, আচ্ছা তুমি বলবে। এইদিকে 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 বলো। হাজরা আসওয়াদ পাথরে চুমু খেলে গোনা মাফ হয়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালামের এবার হবে, এবার বলো, এবার বলো। না না, এবার হবে। হাজরা আসওয়াদ পাথরে চুমু খেলে গোনা মাফ হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি। প্রায় হয়েছিল লাস্টেরটা, একটুখানি আর একটুখানি ভাবলে হতো। ওনার ছেলের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। এটির জন্য তাকবীর হবে, না রে তাকবীর, আর জন্য না রে তাকবীর। হ্যাঁ, তুমি ওখানেই দাঁড়াও, নড়বা না। তোমার দিয়ে আজকের বোম মারবো এখানে, জানে না যে এরকম কিছু। হ্যাঁ, এবারে শেষ একটা প্রশ্ন করছি, এটা আমাদের সকলকে, সকল মুসলমানের অবশ্যই জানা দরকার। আর যদি না জানা থাকে আমাদের ইমানের ঘাটতি থাকবে। তো এই প্রশ্নের উত্তরটা আমাদের সকলকে জানা দরকার, মন দিয়ে শুনবেন। ইসলামের খুঁটি আছে কটি, বলো দেখি তাগার নাম। ইসলামের খুঁটি আছে কটি, বলো দেখি তাগার নাম। আর মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান? ইসলামের খুঁটি আছে কটি, বলো দেখি তাগার নাম। মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান? বলো না মায়েরা, আছে কত দিনের জ্ঞান? বলো না ভাইয়েরা, আছে কত দিনের জ্ঞান? ইসলামের খুঁটি কটি এবং কি কি? আর আচ্ছা এই বাচ্চাদের বলি, মাছের পেটে আগে হাত তুলবে কে? বাচ্চাদের তুমি? আচ্ছা ওটো দেখি, কি নবী? ইউনুস নবী। ইউনুস, ইউনুস তো তোর খালু নাকি? হ্যাঁ বসো। আর ইসলামের খুঁটি কটি এবং কি কি, কে বলবে? তুমি বলবে, বলো। কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। হ্যাঁ, তা কটি সেটা বলতে পারোনি? 5টি। একদম সঠিক উত্তর। একটু জোরে তাকবীর, না রে তাকবীর, জোরে না রে তাকবীর। তাহলে ওই ভাইকে আমরা একটু পুরস্কার দেই নাকি, মান্নান ভাই? হ্যাঁ, তাহলে ক টাকা? 5 টাকা দিয়েছে। এই না, আমাদের মান্নান ভাই তুলে দেবে। আর ওই আমার দাদা ভাইকে এখানে আসুক, তোমার একটু দেখুক ভাইয়েরা, এই তো সব ঘোড়ার ডিম খেয়ে বসে রয়েছে, একটু দেখুক। হ্যাঁ, এই ভাইটা উত্তর দিয়েছে খুব সুন্দর, মানে ইনি একটু ইসলামকে নিয়ে চর্চা করে, আর আমরা সব শফিক নিয়ে চর্চা, বলে বিশু। হ্যাঁ বিশু। আর আরেকজনকে দিয়েছিল উত্তর, সিরাজুল ভাইয়ের গজলে আমরা সবাই সন্তুষ্ট হচ্ছি তো নাকি? তবে আমি কিছু দিতে পারিনি, গরিব মানুষ তো। যাই হোক, না
নাজিবুল লস্কর খুশি হয়ে 100 টাকা উপহার স্বরূপ দিলেন। আরো বেশ কি গজল তুমি বলেছিলে গাওয়ার জন্য, খুব সুন্দর করে গজল শোনাবে, তাই তো? সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। শাহের জামানা ও গো আমিনা, শাহের জামানা ও গো আমিনা, তোমার লালের দিবানা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। শাহের জামানা ও গো আমিনা, শাহের জামানা ও গো আমিনা, তোমার লালের দিবানা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। রূপে গুনে ঘর বানায় আকাশের চাঁদ সে তারা, নবীর নূরের জ্যোতি দেখে চাঁদ শরমে লোকায়। রূপে গুনে ঘর বানায় আকাশের চাঁদ সে তারা, নবীর নূরের জ্যোতি দেখে চাঁদ শরমে লোকায়। সেই নূরেতে তোমার ঘরেতে, সেই নূরেতে তোমার ঘরেতে ঝলমল করে দেখো না। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। শাহের জামানা ও গো আমিনা, শাহের জামানা ও গো আমিনা, তোমার লালের দিবানা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। যার ছোঁয়ায় মহানে মার দূর হলো যত বিমার, বুকের মাঝে যতন করে উঠল পেটে জীর্ণ গাধা। যার ছোঁয়ায় মহানে মার দূর হলো যত বিমার, বুকের মাঝে যতন রেখে উঠল পেটে জীর্ণ গাধা। সফল গোয়ে সবার আগে, সফল গোয়ে সবার আগে দিল যে রাবানা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। শাহের জামানা ও গো আমিনা, শাহের জামানা ও গো আমিনা, তোমার লালের দিবানা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা, পেলে মা আমিনা। সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা।
আমিনা পেলে মা আমিনা কুল কায়নাত সৃজন গো মাগো তোমার লালের ওসিলায় কুল কায়নাত সৃজন গো তোমার লালের ওসিলায় সৃষ্টি করে আল্লাহ তাআলা নিজে প্রেমে পড়ে যায় কুল কায়নাত সৃজন গো তোমার লালের ওসিলায় সৃষ্টি করে আল্লাহ তাআলা নিজে প্রেমে পড়ে যায় মান্নান তোমার কোলের সোনার সিরাজুল তোমার কোলের সোনার প্রেমে ইশক দিওয়ানা সৃষ্টির সেরা খাজানা প্রেমে মা আমিনা প্রেমে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা প্রেমে মা আমিনা প্রেমে মা আমিনা শায়ের জামানা ও গো আমিনা শায়ের জামানা ও গো আমিনা তোমার লালের দিবানা সৃষ্টির সেরা খাজানা প্রেমে মা আমিনা প্রেমে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা